প্রিয় দর্শক, সানরিলেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য একটি খুব সুস্বাদু মাছের সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। মাছটি হলো চিতল মাছ এবং রেসিপিটি হলো চিতল মাছের তেল ঝাল। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল ক্লিক করে দেবেন, যাতে সব আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এবার শুরু করা যাক। চিতল মাছের পিসগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে গরম তেলে ভাজা করে নেওয়া হচ্ছে। মাছটা উল্টে এপাশ ওপাশ ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। মাছটা ফ্রাই হয়ে গেল। রান্নার মশলার উপাদানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। উপাদান নেওয়া হয়েছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কা। এই মশলাগুলো সব শুকনো রয়েছে। এবারে দেওয়ার সময় এগুলোকে পেস্ট করে দেওয়া হবে। তার সাথে নেওয়া হলো টমেটো কুচি। তো এবারে মেইন রান্না শুরু করা যাক। গরম তেলে জিরে ফোড়ন দিয়ে তারপরে যে শুকনো মশলাগুলো দেখিয়েছিলাম তাকে পেস্ট করে গরম তেলে দিয়ে দেওয়া হলো। দিয়ে মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। মশলা সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে, লাল কালার চলে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার তার সাথে দিয়ে দিলাম কুচি করা টমেটোগুলো। এবারে টমেটোগুলোকে বয়েল হতে দেব এবং আলটিমেটলি বয়েল হয়ে তেলের সাথে মিশে একটা মিক্স তৈরি হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, কালারটাও ভালো এসছে। পুরো মশলাটাই ভালো ফ্রাই হয়ে গিয়েছে, কারণ তেল ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া যাক, যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুপাতে। জল দিয়ে এবারে পুরো মশলাটাকে বয়েলের জন্য ছেড়ে দেওয়া হবে। জলের সাথে মশলাটা সুন্দরভাবে বয়েল হয়ে মিশে গিয়েছে। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার একটু বয়েল হবে এই গ্রেভির সঙ্গে। তারপরে গ্রেভিটা প্রয়োজন অনুযায়ী যখন চলে আসবে ঘনত্বে, তখন আমাদের রান্না শেষ হয়ে যাবে। পাঁচ 7 মিনিট বয়েল করে নেব। রান্না একদম কমপ্লিট হয়ে গেল। চিতল মাছের তেল ঝাল রেসিপি একদম রেডি। এখন একে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা যেতে পারে। তাহলে প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আগামী ভিডিওতে এরকম ভিডিও নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।